রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ বাংলাদেশের অন্যতম একটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কিন্তু এখনো উদ্বোধন করা হয়নি। অর্থাৎ বাংলাদেশে একমাত্র পারমাণবিক ব্যবহার করে অর্থাৎ ইউরেনিয়াম ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করবে। পৃথিবীতে যত উন্নত দেশ আসে সব উন্নত দেশের মধ্যে কিছু সংখ্যক দেশের মধ্যে এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, অর্থাৎ ইউরেনিয়াম ইউজ করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখন বাংলাদেশে যে ক্রাইসিসটা আছে বিদ্যুতের, দেখেন লোডশেডিং, দিনের পর দিন লোডশেডিং চলেই যাচ্ছে। গ্রাম অঞ্চলে তো হচ্ছেই, গ্রাম অঞ্চলের পাশাপাশি কিন্তু শহর অঞ্চলে এই লোডশেডিং গুলা হিউজ অফ অ্যামাউন্ট হচ্ছে এখন। তো এখন সবচেয়ে বেশি সুখবর সেটা হচ্ছে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা আছে সেটা তো অনেক আগে থেকেই কার্যক্রম করে আসছিল উদ্বোধন করার জন্য, এবং ধারণা করা যাচ্ছে এই বছরের লাস্টের দিকে এই বিদ্যুৎগুলা উৎপাদন করা সম্ভব হবে। আর একবার যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা উদ্বোধন হয়ে যায় তাহলে বাংলাদেশের জাতীয় গ্রিডে প্রায় 2200 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ যুক্ত হবে, যেটা বাংলাদেশের জন্য একটা একটা সোনার হরিণ হয়ে যাবে। কারণ বিদ্যুৎ কিন্তু বাংলাদেশ আদানি গ্রুপ অফ লিমিটেড অর্থাৎ ইন্ডিয়া থেকে কিন্তু সাপ্লাই করে নিয়ে আসে। তারপরে হচ্ছে যে জ্বালানি যে আছে, এই জ্বালানির জন্য কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু প্রস্তুত আছে। অলরেডি ধারণা করা যাচ্ছে এই যে 28 এপ্রিল আছে, এই 28 এপ্রিল মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে একটা উদ্বোধন বলতে বোঝানো হইতেছে এখানে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। প্রথমে যে জ্বালানি আছে এই জ্বালানি প্রথমেই প্রস্তুত করা হবে। যে 28 তারিখ আসতেছে, এই 28 তারিখের মধ্যে জ্বালানি প্রস্তুত করে উদ্বোধন করবেন, এবং এরপরে আরো বেশ কিছু প্রসিডিউর আছে। এই বেশ কিছু প্রসিডিউর অবলম্বন শেষ হলে, মানে কার্যক্রম শেষ হলে, তাহলে এই বছরের লাস্টের দিক দিয়ে আগামী বছরের প্রথমের দিকে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটা উদ্বোধন হয়ে যাবে। এখন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা আছে এটা কিন্তু 2023-24 মানে এই যে বছরগুলো যেন আছে, এবং 25 এবং 26 তো চলে যাচ্ছে, এই অনেক বছর ধরে কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজটা চলমান ছিল। আর ইউরেনিয়াম যেটা আছে বা পারমাণবিক ইউরেনিয়াম সেটা কিন্তু বাংলাদেশে অলরেডি মজুদ আছে। অর্থাৎ ইউরেনিয়াম কিন্তু অন্য দেশ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট অনেক আগেই নিয়ে আসছে। এবং এই যে ইউরেনিয়াম গুলো যেন আছে, এই ইউরেনিয়াম গুলো ইউজ করতে কিন্তু যে কোনো কান্ট্রি বা যে কোনো দেশ পারবে না, কারণ এই ইউরেনিয়াম ব্যবহারের ক্ষেত্রে কিছু লিমিট আছে। অর্থাৎ যে কোনো কান্ট্রি কিন্তু ইউরেনিয়াম ব্যবহার করতে পারবে না, কারণ হচ্ছে ইউরেনিয়াম ব্যবহার করে মানে শক্তিশালী যে অস্ত্রগুলো আছে, বোমাগুলো আছে, সেগুলো কিন্তু তৈরি করা সম্ভব হয়। সো ইউরেনিয়াম যদি কোনো দেশে ইউজ হয় তাহলে কিন্তু একটা সংস্থা আছে আন্তর্জাতিক, সেই সংস্থার থেকে কিন্তু একটা অনুমতি বা পারমিশন নিয়ে আসতে হয়। অনুমতি এবং পারমিশনের সাপেক্ষে কিন্তু এই পারমাণবিকগুলো ইউজ করতে হয়, এবং এই অনুমতিটা যেন দেওয়া হয় সেটা কিন্তু ভালো কাজের জন্য দেওয়া হয়। লাইক বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ক্ষেত্রে বা এরকম প্রয়োজন অনুসারে যারা ইউজ করে পারমাণবিক বা ইউরেনিয়াম, তাদেরকে কিন্তু আন্তর্জাতিক যে সংস্থাটা আছে সেটা কিন্তু একটা অনুমতি বা পারমিশন দেয় যে হ্যাঁ আপনারা ইউরেনিয়াম ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো কাজে এই ইউরেনিয়ামগুলো টোটালি নিষিদ্ধ, অর্থাৎ কখনোই ব্যবহার করার জন্য এগুলা নিষিদ্ধতা থাকে। সো বাংলাদেশ গভর্নমেন্ট এই যে ইউরেনিয়াম অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা যে নিয়ে আসছে, ইউরেনিয়াম ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপন্ন করবে, এটাই কিন্তু বাংলাদেশ আরো নেক্সট লেভেলে চলে যাবে। কারণ এই ধরনের টেকনোলজি ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করা এটা কিন্তু খুব কম সংখ্যক দেশেই আছে। অর্থাৎ উন্নত যে কান্ট্রিগুলো আছে সেই উন্নত কান্ট্রির মধ্যে কিন্তু এই ইউরেনিয়াম ব্যবহার করে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, অন্য কোনো দেশে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাই। সো বাংলাদেশেও কিন্তু এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল না, যেটা হচ্ছে এই বছরের লাস্টে উদ্বোধন হয়ে যাবে, এবং বাংলাদেশের জাতীয় গ্রিডে প্রায় 2200 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ যুক্ত হয়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য অনেক একটা হেল্পফুল হবে, এবং লোডশেডিং এর পরিমাণ আরো কমে যাবে, এবং বিদ্যুতের দিক দিয়ে বাংলাদেশ কিন্তু আরো নেক্সট লেভেলে চলে যাবে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।